দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, মন্তব্য স্থানীয় সরকার উপদেষ্টার। আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে ছাড় দেয়া হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। তিনি বলেন, রাঙ্গামাটিতে আসার সময় দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি দেখেছি, সেই গ্রাফিতির যে বার্তা তা পার্বত্য চট্টগ্রামেও দেখতে চাই। সেখানে সম্প্রীতি থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসঙ্গে কাজ করব। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কোথাও একটা ছন্দপতন হচ্ছে। ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটা শব্দই উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। বাইরে থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য। যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙ্গামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভার পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের এই সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হলো। জানাবো বাণিজ্য সংবাদ। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স অধিগ্রহণ সংক্রান্ত এক তদন্তে সাক্ষ্য দিতে ঠিক সময়ে উপস্থিত হননি। এ কারণে তার কাছ থেকে জরিমানা আদায়ে নিষেধাজ্ঞা চেয়েছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। গত শুক্রবার দেশটির একটি ফেডারেল আদালতে এ বিষয়ে আবেদন করে এসইসি। তবে মাস্কের আইনজীবীরা বলেছেন, সাক্ষ্য গ্রহণের জন্য নতুন একটি তারিখের বিষয়ে সব পক্ষ একমত হয়েছে, ফলে নিষেধাজ্ঞা বা আদালতের হস্তক্ষেপের প্রয়োজন হবে না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে অন্তত ৯০০ কুকি জঙ্গি মণিপুরে প্রবেশ করেছে। ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগের প্রতিবেদন উদ্ধৃত করে আজ এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। তিনি বলেছেন, যতক্ষণ না এই গোয়েন্দা তথ্য ভুল প্রমাণিত হচ্ছে ততক্ষণ একে ১০০% সঠিক বলেই ধরতে হবে। তার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। এই প্রথম নির্দিষ্টভাবে মণিপুর সরকার মিয়ানমার থেকে আসা কুকি জঙ্গির সংখ্যা জানালো। এর জেরে রাজ্য ও দেশের সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার খেলার খবর। চেন্নাই টেস্টে বাংলাদেশের সামনে প্রায় অসম্ভব লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। জিততে হলে চতুর্থ ইনিংসে বাংলাদেশকে ইতিহাস গড়ে করতে হবে ৫১৪ রান। টেস্ট ইতিহাসেই কোনো দল চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। ভারতকে বড় লিডের ভিত গড়ে দিতে তারা যা অবদান রেখেছেন, ঋষভ পান্ট তাদের মধ্যে অন্যতম। প্রথম ইনিংসে ৩৯ রান করা পান্ট দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০৯ রানের দারুণ এক ইনিংস। পান্ট অবশ্য শুধু ভারতকে বড় রানের ভীতি গড়ে দেননি, তিনি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেনকেও ফিল্ডিং সাজাতে সাহায্য করেছেন। সবশেষ সংস্কৃতির খবর। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার এই ঘটনার রেশ পুরো ভারতে ছড়িয়ে গেছে। একে একে বলিউডের তারকারাও কলকাতার এই ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন। আরজিকরের ঘটনার পর অনেকেই বিচার চেয়েছেন, কেউ কেউ আবার কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। বাংলার বন্যা আবহে এই দ্বিতীয় শ্রেণীর জনতাকে প্রশ্ন ছুড়ে দিলেন গায়ক সাংবাদিক কবির সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন কবির সুমন, যেখানে লিখেছেন, কদিন আগেও যারা সদলে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছিল, এই মুহূর্তে তারা কোথায়? শেষ করছি দ্য নিউজ সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, মন্তব্য স্থানীয় সরকার উপদেষ্টার। আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে ছাড় দেয়া হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া আমাদের নিউজ অনলাইনে দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।